আপনাদেরকে কোরআনের ভাষায় অর্থাৎ আল্লাহর ভাষায় যে তাফসিরটা, সেই তাফসিরটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আল্লাহর ভাষায় যে তাফসির হয় সে তাফসির মূলত কোনো মানুষের তাফসির না, যদিও আমি তাফসির করতেছি কিন্তু আমি করতেছি না, এটা আল্লাহর ভাষাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো দু একটা জায়গায় হয়তো আমি আমার বোঝার সাথে আমি কিছু কথা বলতেছি, তো অধিকাংশই চেষ্টা করতেছি আমি সেটা যেন আল্লাহর ভাষায় হয়, আমার ভাষায় না আসে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আজকে আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার 6 নম্বর আয়াত থেকে আমরা তাফসির করবো ইনশাআল্লাহ। তো এখানে আজকে আমাদের যে আয়াতের যেগুলো আছে এগুলো মূলত সূরা ফাতিহার যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের সম্পর্কে আমরা কথা বলি, আল্লাহকে বলি যে আল্লাহ এই লোকগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, এই লোকগুলো যেন আমরা যেন এরকম হয়ে না যাই, তার থেকে আমাদেরকে রক্ষা করেন। তা সেই লোকগুলোর বর্ণন আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে শুরু হলো। 1 থেকে 5 নম্বর ছিল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের একটা বর্ণনা। আর 6 নম্বর থেকে আপনার 15 নম্বর পর্যন্ত আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই মুনাফিকদের একটা এবং কাফেরদের একটা বর্ণনা আল্লাহ দিয়েছেন, যারা আল্লাহর গজব প্রাপ্ত হয়ে গেছে। আসুন আমরা এখান থেকে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নিশ্চয়ই সমস্ত কাফের যারা তারা সমান, তাদের জন্য এটা সমান। সেই সমানটা কি? আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদেরকে আপনি সতর্ক করেন, ভয় দেখান, উপদেশ দেন, অথবা সতর্ক না করেন, ভয় না দেখান, অথবা তাদেরকে উপদেশ না দেন, উভয় সমান। তারা এর কোনোটাই তাদের কোনো কাজে আসবে না, কারণ লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এই আয়াতটা আল্লাহ তাআলা কাদের সম্পর্কে বলতেছেন এটা আমাদের জানা দরকার। এই আয়াতের তাফসির যদি আমরা কোরআন থেকে নিই, তাহলে কোরআন আল্লাহ তাআলা এই আয়াতের তাফসির আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই আয়াতের তাফসির আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বলেছেন তাদের 1 নম্বর আছে ইবলিস। ইবলিস আল্লাহ তাআলা বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো, অহংকার করলো। অস্বীকার এবং অহংকার করার কারণে ইবলিস একেবারে চিরদিনের জন্য কাফের হয়ে গেল। তার আর কোনোদিন সে হিদায়াত পাবে না। তার জন্য ভালো কথা বলা আর না বলা সমান, কারণ পবিত্র কোরআন তার সামনে আছে, আসমানি অসংখ্য কিতাব। ইবলিস মানুষের উপর যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাব ইবলিস দেখেছে, শুনেছে, কিন্তু এটা তার জন্য কোনো বিষয় না, কারণ তার জন্য এটা সমান। সমান কেন হয়েছে সেটা হচ্ছে এই যে সে যখন আল্লাহর আদেশকে অমান্য করেছে এবং অহংকার করছে। আল্লাহর আদেশকে যদি কেউ অমান্য করে এবং সেটাকে আল্লাহর আদেশটাকে অপছন্দ করে, অহংকার মানে অপছন্দ করা। ইবলিসকে আল্লাহ সিজদা দিতে বললো, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা দিয়ে এটাকে অপছন্দ করলো। অপছন্দ করার কারণে সে এটা অমান্য করলো। অতএব কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহর কোনো বিধিবিধানকে অপছন্দ করে এবং সাথে সাথে তা অমান্য করে, তাহলে সে এমন কাফের হবে যেই কাফের কশ্চিনকালও কখনো কোনো দিন আর মুমিন হতে পারবে না। তার মুমিন হয়ে যাওয়ার রাস্তা বন্ধ। কেমনভাবে বন্ধ? এ সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত। নিশ্চয় যারা আল্লাহর আদেশকে অমান্য করে, মিথ্যা প্রতিপন্ন করে, কথার দ্বারা অথবা কর্মের দ্বারা। অকাজও মানে কথার দ্বারা হতে পারে, কর্মের দ্বারা হতে পারে। আল্লাহর আদেশকে অমান্য করে কথার মাধ্যমে অথবা কর্মের মাধ্যমে, সাথে সাথে ওয়াস্তাকবারু আনহা, এবং এ বিষয়ে সে অহংকার করে, সে এটাকে ভুল মনে করে, আল্লাহর আদেশটাকে সে ভুল মনে করে। এই যে ভুল মনে করে, এই দুইটা গুণ তার ভিতরে একসাথে হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আকাশের দরজা খোলা হবে না। আকাশের দরজা দিয়ে মানুষ যে ভালো কাজগুলো করে, এই সমস্ত ভালো কাজগুলো আল্লাহ তাআলা এই আকাশে উঠিয়ে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেছেন যে ইলাইহি সাআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহা। পবিত্র কোরআনে সূরা ফাতিহা আসছে সমস্ত পবিত্র কথাগুলো, সমস্ত তাসবিহ তাহলিলগুলো, এগুলো উপরে ওঠে। আর উপরে ওঠার কাছে সহযোগিতা করে কে? আমালুস সালিহু ইয়ারফাউহা। এগুলো আল্লাহর দিকে যায়, আর আল্লাহর দিকে যাওয়ার ক্ষেত্রে উপরে উঠোই নাই কে? আমলে সালেহ, ফরজ ইবাদত এবং কবিরা গুনাহ থেকে যে বেঁচে থাকে, এই ইবাদতটা তাকে, এই সমস্ত কর্মগুলোকে আল্লাহ তাআলা আসমানে উঠে নিয়ে যান। কিন্তু কাফেররা যত ভালো কাজই করুক, তার জন্য আসমানে দরজা খুলবে না। আসমানে দরজা দিয়ে তার জন্য কোনো ভালো কাজ জমা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কতক্ষণ না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে।
তার মানে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে আমাদের বোঝালেন, সুয়ের ছিদ্র দিয়ে উটও যেমন প্রবেশ করবে না, ঠিক অনুরূপভাবে এরাও কোনোদিন কখনো জান্নাতে প্রবেশ করবে না, এদের জন্য হিদায়াত চিরদিনের জন্য বন্ধ। এই আয়াতের তাফসীরটা আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা, আমি যে বললাম এটা সূরা আরাফের প্রথম দিকে আছে, সম্ভবত 40 নম্বর আয়াত সূরা আরাফের। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এরা যে কেন হিদায়াত পাবে না, এদের হিদায়াতটা আল্লাহ তাআলা কিভাবে বন্ধ করে দিয়েছেন সেটা আল্লাহ তাআলা তাফসীর করতেছেন পরবর্তী আয়াতে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছে, সিল মেরে দিয়েছে। কেমনভাবে মোহর মেরে দিয়েছে যে সেখানে আর কিছু ঢুকবে না। আল্লাহ যেহেতু ছিদ্র বন্ধ করে দিয়েছে, ঢোকার যে রাস্তা ছিল হিদায়াত ঢোকা, অর্থাৎ এই যে কোরআন, পবিত্র কোরআনের বাণী, ভালো কথা, যা কিছু নবী রাসূলদের বাণী, কোরআনের বাণী, এগুলো সব আছে হিদায়াত। হিদায়াতটাকে আল্লাহ বলছে নূর, আল্লাহু ইয়াহদি লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তার নূরের দিকে নিয়ে যায়। এই হিদায়াতগুলো হচ্ছে নূর। এখন এই নূরগুলো আর কি হবে, নূর যে যাবে হৃদয়ের ভিতরে, নূরটা যাবে, এই নূরটা ঢোকার যে রাস্তা আছে আল্লাহ তাআলা এই অন্তরে নূর ঢোকার রাস্তাটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এমনভাবে বন্ধ করে দিয়েছেন যে আর কখনো কশ্চিন কালেও এখান দিয়ে নূর ঢুকবে না। এই জন্য ইবলিস কোনোদিন কশ্চিন কালেও আর ইমানদার হতে পারবে না, কারণ তার নূর ঢোকার রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা সে কথা বলছেন। এবার কি, ওয়া আলা সামঈহিম, নূর ঢুকে কান দিয়ে, এই কান দিয়ে যে নূর ঢুকে সেটাও আর কখনো ঢুকবে না, এখানেও আল্লাহ রাস্তা বন্ধ করে দিয়েছে, তার কান দিয়ে কখনো হিদায়াতের নূর ঢুকবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তার চোখে আল্লাহ এমন একটা পর্দা দিয়ে দিয়েছে যে এই চোখ দিয়ে কোনোদিন সত্য দেখতে পারবে না, সে মিথ্যার উপরেই থাকবে। ওয়ালাহুম আযাবুন আযীম, আর এই প্রকার যারা কাফের তাদের জন্য হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি, মহাশাস্তি। এটা হচ্ছে আল্লাহ তাআলা কাফেরদের জন্য বলে। এরা কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের অন্তর্ভুক্ত এরা। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা এদের অন্তর্ভুক্ত হওয়া থেকে নিজেকে বাঁচায় রাখো, চেষ্টা করো, আমার কাছে দোয়া করো। এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, মানুষের ভিতর থেকে এমন কিছু মানুষ আছে, ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন বলেন এরা যতই বলুক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু এরা মুমিন না। তাহলে আমাদেরকে একটু বিষয়গুলো এই যে এই লোকগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। আমার পরবর্তী আয়াতের কিছু ব্যাখ্যা দেওয়া আছে এবং এর পরিপূর্ণ ব্যাখ্যাটা আমরা পাবো সূরা নিসার ভিতরে, সূরা মায়েদার ভিতরে। তা আমরা সেখানে যাচ্ছি। তা আল্লাহ তাআলা বলছে এই লোকগুলো এই যে বলে, মুখে বলে যে আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ বলছেন তাদের ঈমান নাই, তারা ঈমানদার না। ফি আফওয়াহিম, তাদের মুখ দিয়ে তারা বলে ঈমানদার, কিন্তু ওয়ালাম তুমিন কুলুবুহুম, তাদের অন্তরে ঈমান নাই। সেটা মায়েদাতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। এরপরে আল্লাহ তাআলা এদের ঈমান যে না হওয়ার যে কারণগুলো এখানে আছে, এগুলো এই কারণগুলো বলার পরে আমরা সূরা মায়েদা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমানদারকে ধোঁকা দেয়, ওয়া মা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয় না মূলত ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদেরকে ছাড়া, ওয়া মা ইয়াশউরুন, তারা সেটা বুঝতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন, তারা এটা কেন করে? ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের অন্তরের রোগকে আরো বাড়ায় দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তাদের এই মিথ্যাবাদিতার কারণে। তারা কি করলো? মিথ্যাই মানা নিছে, সত্যিকারই মানে নাই। আল্লাহ যেভাবে ঈমান আনতে বলেছেন সেভাবেই ঈমান আনে নাই, মিথ্যা যে ঈমান আনলো, উপরে ঈমান আনলো, কিন্তু ঈমানটা তাদের অন্তরে বসেনি, ঈমানটা তারা অন্তরে নিয়ে অন্তরের থেকে বের করে দিয়েছে। এই যে মিথ্যা ঈমান, এই মিথ্যা ঈমানের জন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য আল্লাহ শাস্তি ব্যবহার করেছেন। সে শাস্তি কেন? মিথ্যার জন্য, মিথ্যা ঈমান। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা লাকিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তাদেরকে যখন বলা হয় জমিনে তোমরা ফ্যাসাদ সৃষ্টি করে না, জমিনে কোনো রকমের অন্যায় করে না, অপরাধ করে না, যখন তাদেরকে বলা হয় তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয় আমরা তো আছি সংশোধনকারী, সমাধানকারী, আমরা সমাধানের চেষ্টা করতেছি। এখন এই আয়াতগুলো বোঝার জন্য আমাদেরকে একটু যেতে হবে সূরা নিসাতে, যে আল্লাহ তাআলা এখানে কোন মুনাফিকের কথা বলতেছেন।
যে তারা ধোঁকাবাজ কেন হলো, তাদেরকে আল্লাহ কেন ধোঁকাবাজ বললেন, কেন বললেন, এই কেনর উত্তর আল্লাহ পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন আছে, এই জন্য কেউ ধারাবাহিকভাবে না পড়ে, কোরআনকে মাঝখানতে পড়ে বুঝবে না। আর কোরআনকে আল্লাহ এই জন্য আল্লাহ এরকম করেছেন, যে মিজানুর রহমান আজহারি ভাই বলেছিলেন যে ওনার মা এরকম পড়তে যেয়ে বলেন যে এখানে একটা কথা ওইখানে একটা কথা আমি বুঝতে পারি না। উনি যে ওনার মায়ের এই আবেগ থেকে উনি একটা এই আপনার এক নজর কোরআন বইটা লিখেছেন, সে আল্লাহ ওনাকে হায়াত দাস করুক। কিন্তু যে বিষয়টা এখানে উনি মিস্টেক করছে, আমরা বুঝতে মিস্টেক করছি, সেটা হচ্ছে এই যে কোরআনকে যদি কেউ মাঝখানতে পড়ে তাদের জন্য কোরআন না। কোরআন যারা মাঝখানতে পড়ে তাদের জন্য আল্লাহ কিতাব নাজিল করে নেয়। আল্লাহর কিতাবের সম্পূর্ণই পড়তে হবে, সম্পূর্ণই মানতে হবে। আর এই কোরআন যদি কেউ মাঝখানতে পড়ে, এক জায়গাতে কিছু পড়ে, তাহলে এই কোরআনের আগামাতে সে কিছু বুঝবে না। আল্লাহ এমনভাবে সাজাইছেন যে এই কোরআন বুঝতে গেলে পরে তাকে ধারাবাহিকভাবে পড়তে হবে। আর ধারাবাহিক পড়লে সে এক জায়গার যেটা বোঝে না সেটা আর এক জায়গায় পেয়ে যাবে, আল্লাহর কথা দেশে পেয়ে যাবে। আল্লাহ কেন এরকম রাখলেন, এটার হিকমা আমি যারা গবেষণা করে পেয়েছি, এটা সেই আল্লাহ এরকমভাবে কোরআনকে সাজাইছেন যাতে করে মানুষ কোরআনের একটা অংশ না পড়ে বসে থাকে, পুরো কোরআনটা যেন সে চোখ বোলায়, পুরো কোরআনের হক যেন সে আদায় করে। আল্লাহ তাআলা পুরো বইটা দিয়েছে কি একটা অংশ পড়ার জন্য, সম্পূর্ণ পড়ার জন্য দিয়েছেন। আমরা যে মাঝখান থেকে একটা অংশ পড়ে যাই, একটা অংশ পড়ে কিছু বুঝি না, ওই বোঝার জন্য আবার আর হুজুরের কাছে যারা দৌড়ে দেওয়া তাফসির শোনার জন্য, তাফসির না শুনলে তার হাসান নজরুল ইত্যাদি না শুনে আমরা বুঝতে পারি না। কিন্তু ওই একই কাজটাতে আমরা ধারাবাহিকভাবে কোরআন পড়তাম, তাহলে আমরা বুঝে যেতাম। মিনিমাম 70 থেকে 80% কোরআন বোঝা সাধারণ মানুষের দ্বারা সম্ভব, শুধু অনুবাদ করে সম্ভব। আর বাকি 20%-এর জন্য আলেমদের কাছে, উস্তাদের কাছে যাওয়া লাগে। তো এখানে যে কথাটা, যেখানে আল্লাহ তাআলা যাদেরকে ধোঁকাবাজ বললেন, যাদেরকে বললেন তারা মুখে ঈমান আনিছে, তাদের অন্তরে ঈমান নেই, তারা বলে ঈমানদার কিন্তু তারা ঈমানদার না, তো তাদের কেন আল্লাহ এরকম কথাগুলো বললেন? এই কথাগুলোর উত্তর আল্লাহ তাআলা কয়েকটা সূরা নিসাতে দিয়েছেন, সূরা মায়েদাতে দিয়েছেন, আরও অন্য জায়গা আছে, কিন্তু আমি দুইটা জায়গা থেকে আমি এই আল্লাহ তাআলার কথাগুলো আমি কোট করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন এই লোকগুলোর অবস্থা এমন যে ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, এই লোকগুলো এমন যারা ইন্নাল্লাযীনা আমানু তারা ঈমান আনে, সুম্মা কাফারু অতবার ঈমানের বিপরীত কুফরির কাজগুলো তারা করে, সুম্মা আমানু আবার তারা ঈমানে ফেরত আসে, আবার তারা ঈমানদার হয়ে যায়, খাঁটি ঈমানদার হয়ে যায়, আবার সুম্মা কাফারু আবার তারা কুফরি করে, ইসলামের বিপরীত কার্যক্রমগুলো তারা করে, সুম্মাজদাদু কুফরা, শুধু এখানে শেষ না, তারা বেশিরভাগটা কুফরি করে, তারা ঈমানের ভিতরে থেকে কম, তারা ভালোর ভিতরে থেকে কম, আল্লাহর আনুগত্য থেকে বেশিরভাগ শয়তানের আনুগত্য করে বেশি। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, রব্বুল আলামিন বলেন আল্লাহ এই প্রকার লোকদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আর তাদেরকে হিদায়াতের পথ দেখাবেন না, তাদেরকে আল্লাহর নূরের পথ দেখাবেন না, তাদেরকে আল্লাহর হিদায়াতের নূর দান করবেন না। এই কথাগুলো বলার পরে আল্লাহ বলতেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, এই মুনাফিকদের জন্য সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আযাবের তো কোনো সুসংবাদ হয় না, কিন্তু এখানে আল্লাহ স্যাটার করেছেন, আল্লাহ তুচ্ছতাচ্ছিল্য করেছেন, উপহাস করে বলছেন এদেরকে সুসংবাদ দেন, এদের জন্য আযাব রেডি। আমরা যখন বলি না তোর জন্য ভালো খবর আছে, বাসা আয় তারপর মায়ের হবে না, এই যে বাচ্চাদেরকে মানুষ অনেক শাসন করার জন্য আমরা এরকম ইয়ার্কি করে এবং কঠোরতা করে উপহাস করে কথা বলি, এই কথাটা আল্লাহ বলতেছেন কোরআনে। তাদের এই মুনাফিক, তাদের ঈমান যে নেই কেন, আল্লাহ তাআলা ঈমানও আনে, আবার ঈমানের বিপরীত কুফরি কাজও করতে থাকে, আবার বেশিরভাগটা টাইমে তারা কুফরির কাজই করে। দেখেন দিয়ে আয়াতের অনুযায়ী আল্লাহ যে মুনাফিকদের কথা বলছেন, আমি আপনি কি সেই মুনাফিকের ভিতরে পড়ে যাই কিনা? আমি তো দেখতেছি আমার চোখ দিয়ে তো আমার নিজেরই মুনাফিক মনে হয়। আল্লাহ তাআলা বলতেছেন যে এদের আরো বৈশিষ্ট্য আছে, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এই লোকগুলো মুমিনদেরকে রেখে দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে, মুমিনদেরকে বাদ দিয়ে তাদের যত বন্ধুত্ব হয় খারাপ লোকের সাথে, তারা ভালো লোকের সাথে মুমিনদের সাথে বন্ধুত্ব করে না। কেন এটা করে আল্লাহ তাআলা তাও বলছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তারা চায় ইজ্জত, চায় সম্মান, চায় সম্মান ইজ্জতের জন্য তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে, ক্ষমতার জন্য সম্মানের জন্য তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে। আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জত আছে আল্লাহর কাছে, সমস্ত ইজ্জতের মালিক আছে আল্লাহ। কিন্তু এরা কি করে, এই যেখানে যে আমরা যে আয়াতটা তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ বলতেছেন ওরা বলে কি ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হচ্ছে মুসলিহুন, সংশোধন করি, আমরা মানুষের সমাজের ফিতনা ফেসাদ দূর করার চেষ্টা করতেছে। কিভাবে? ওরা কাফেরদের সাথে বন্ধুত্ব করে, আর তাদের সাথে বলে যে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের আমাদের সাথে বন্ধুত্ব আছে, মুসলমানদের সাথে আমরা আছি, ওরা মুসলমানদের সাথে বেশি নেই, তোমাদের সাথে বেশিরভাগ আছি, তোমাদের দলের লোক। এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে একটা এমন সম্পর্ক করে, কেন করে?
তাদের এই সম্পর্ক করার উদ্দেশ্যটা আল্লাহ পবিত্র কোরআন উল্লেখ করছেন। এটা আবার সূরা মায়েদার ভিতরে সম্ভবত 50 নম্বর আয়াতের দিকে এখানে আল্লাহ তাআলা বলছেন তারা কি করে, তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে। মূলত তাদের সেই সম্পর্কে কথাগুলো আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার লোকেরা, তোমরা ইহুদি এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টান এদের সাথে বন্ধুত্ব করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের ভিতরে কেউ যদি তাদের দিকে ফেরত যায়, তাদের সাথে বন্ধুত্ব করে, তাদের দিকে আকৃষ্ট হয়ে যায়, তাদের দিকে ঈমানটা ঘুরে যায়, তাদের দিকে মনটা ঘুরে যায়, ফাইন্নাহু মিনকুম, তাহলে তোমাদের ভিতরে যারা তাদের দিকে তাতে ঘুরে যাবে, তাদের দিকে যাদের অন্তরটা ঝুঁকে যাবে, তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। তারা আর মুমিনের কাতারে থাকবে না। আল্লাহ স্পষ্ট করে দিলেন। এই যে এখানে যে আয়াতটা, ওরা যে বলে যে আমরা মুসলিম, আমরা সমাজে শান্তির জন্য এটা করতেছি, আল্লাহ তাআলা নিষেধ করলেন যে এটা করা যাবে না। যদি তুমি করো শান্তির জন্য, তুমি বন্ধুত্ব করবা, শান্তির জন্য কাফেরদের সাথে বন্ধুত্ব তোমার চলবে না। যদি না তুমি করিছো, তাহলে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই প্রকার যারা জালেম, মানে এই ধরনের জালেম মানে জুলুম মানে অপরাধী, এই প্রকার যারা অপরাধী ইসলামের ভিতরে, ইসলামে মুসলমানদের সাথে থাকার পরও আবার সে কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, ইহুদি নাসরাদের সাথে বন্ধুত্ব করে, এই বন্ধুত্ব করার কারণে সে যে পাপ করলো, এই পাপের কারণে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই পাপগুলো যারা করে তাদেরকে আল্লাহ হিদায়াত দেন না। এই কাজগুলো তারা কেন করে, আল্লাহ তাদের কথাটাও মনে করছে। তারা যেখানে বলতেছে না যে আমরা সংশোধনকারী, আমরা সমাজে শান্তির জন্য করতেছি, আল্লাহ বলছেন ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এইখানে যে আল্লাহ বলছেন তাদের অন্তরে ব্যাধি আছে, সেই ব্যাধির কথা তাদের অন্তরে আছে। তারা এটা কেন করে আপনি দেখবেন, রাসূল তাদের অন্তরে আছে ব্যাধি, তারা অন্তরে ব্যাধির জন্য ইসারিউনা ফীহিম, তখন তারা অন্তরে ব্যাধির জন্য তারা এইদিকে তাদের দিকে ছুটে যায়, এই কাফের মুশরিকদের কাছে ছুটে যায়, তাদের সাথে বন্ধুত্ব করে। তারা চিন্তা করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরাজিত হয়, মারা যায়, মুসলমান যদি পরাজিত হয়, তাহলে আমাদের কি করবে, আমাদের তো মুসলমানদের মতো ভাগ্য বরণ করতে হবে। তারা মুসলমানদের মতো ভাগ্য বরণ করতে চায় না, তারা চায় যে বিপদের সময় ভালো থাকা যায় কি করে। এই জন্য তারা বিপদের চিন্তা করে যে কাফের মুশরিকদের সাথে, মদিনার ইহুদিদের সাথে যেই মুসলমানরা আতাত করেছিল, সেই মুসলমানদেরকে আল্লাহ কথা বললেন। তাদের সম্পর্কে আয়াতগুলো যে আয়াতগুলো সূরা বাকারা করলাম, এইখানে তো না বলে আয়াতটা আপনি বুঝতে পারতেছেন না। আল্লাহ তাআলা বলতেছেন যে এইটা, এখানে আরও একটা কথা বলতেছেন যে যখন মুসলমানরা বিজয় লাভ করবে, ফাআসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি, যখন মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবে, তখন কি হবে, তখন তারা ফি আনফুসিহিম নাদিমিন, তখন আবার তারা নিজেদের কর্মের জন্য তারা অনুশোচনা করবে, যে অনুশোচনা আর কাজ হবে না। তখন তারা কসম দিয়ে বলবে আমরা তোমাদের দলে ছিলাম। আল্লাহ তাআলা আমাদের নিষেধ করলেন যে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের ওলি হবে, তোমার বন্ধুত্ব করবে, তোমাদের বন্ধু, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, ওয়া রাসূল, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার। মুসলমানদের বন্ধু হবে কারা, আল্লাহ, রসুল এবং ঈমানদার। কেমন ঈমানদার, ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাত, যে ঈমানদার লোকেরা সালাত প্রতিষ্ঠা করে। শুধু তাই না, ওয়ায়ুতুনাজ যাকাত, যে ঈমানদার লোকেরা যাকাত দেয়। ওয়াহুম রাকিউন, এই যে ঈমানদার লোকেরা রুকুকারী, বিনয়ী, যারা আল্লাহর সামনে বিনয়ী, খাঁটি মুমিন যারা, এক কথায় খাঁটি মুমিন যারা, সমাজে সত্যিকার প্র্যাকটিসিং মুমিন যারা, তোমাদের বন্ধুত্ব হবে তাদের সাথে। তোমাদের অভিভাবক আছে তারাই, আল্লাহ আছে তোমার অভিভাবক, রসুল তোমার অভিভাবক, আল্লাহ আছে তোমার বন্ধু, রসুল তোমার বন্ধু, আর তোমার বন্ধু হবে এই সমস্ত ঈমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহর সামনে বিনয়ী থাকে, সবসময় আল্লাহর সামনে বিনয়ী অবস্থা থাকে। এই বিনয়ী অবস্থা যারা থাকে, এই সমস্ত মুমিনদের সাথে তুমি বন্ধুত্ব করবে, এদের বাইরে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ তাআলা আবার এই পরবর্তী আয়াত, এটা আসলে সূরা মায়েদার 55-56 এই আয়াতগুলোতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা 6 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন, ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুজাদালাতে শেষে আয়াতে দুইটা কথা আছে। পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দুইটা ভাগ করেছেন, হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। আল্লাহ এখানে একটা কথা বলছেন, হিজবুল্লাহ কারা, তাদের একটা পরিচয় দিচ্ছে। ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু, যারা আল্লাহকে মানে অভিভাবক মানে, ও রাসূলুহু, তার রাসূলকে অভিভাবক মানে, ওয়াল্লাযীনা আমানু, যারা ওই প্রকার ঈমানদারদেরকে অভিভাবক মানে, বন্ধু মানে, তাদের দিকে ফিরে যায়। ফাইন্না হিজবাল্লাহ, এই লোকগুলোই হচ্ছে আল্লাহর দলের লোক। হুমুল গালিবুন, এই লোকগুলোকে আল্লাহ বিজয় দান করবে। তাহলে আল্লাহর দলে ঢোকার সত্য হচ্ছে আমি
বন্ধুত্ব, ভালোবাসা সব কিছু আল্লাহর সাথে, রসুলের সাথে এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক সেই ইমানদারদের সাথে যারা প্র্যাকটিসিং মুসলিম, খালি মুসলিম না, তারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দেয় এবং আল্লাহর বিধিবিধান সব অবনত মস্তকে মেনে নেয়। এই ধরনের মুসলমানদেরকে যারা বন্ধু বানায় এবং আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করে, রসুলের সাথে যারা বন্ধুত্ব করে, এই ধরনের মুসলমানদেরকে যারা অভিভাবক মানায়, বিপদ আপদ এদের কাছে ছুটে যায়, এই লোকগুলো হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। আর যারা এটা করে না তারা আল্লাহ দলের না। এরপর এটা বলেও আল্লাহ শেষ করতে পারতেন। আল্লাহ মুনাফিকদের বিষয়টা আরও ক্লিয়ার করলেন যে বন্ধুত্ব কার সাথে করা যাবে, কার সাথে বন্ধুত্ব করা যাবে আর কার সাথে করা যাবে না, কার সাথে বন্ধুত্ব করলে তুমি মুনাফিক হয়ে যাবা। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা। হে ঈমানদার লোকেরা, তোমরা ওই প্রকার মুসলমানদের সাথে তোমরা বন্ধুত্ব করে না যারা যারা দিনকে বানাইছে খেল তামাশা, তুচ্ছতা ছিল করা। অর্থাৎ দিন, ইসলাম তার কাছে গুরুত্ব না। ইসলাম প্র্যাকটিসিং মুসলমানরা, অর্থাৎ সে নামাজের আজান দিচ্ছে, সে এটা কিছু মনে করে না। দিন তার কাছে গুরুত্বহীন। কথা মূল পারিভাষিক করতে হচ্ছে, যাদের কাছে দিন গুরুত্বহীন এই সমস্ত মানুষের সাথে তুমি বন্ধুত্ব করবে না। শুধু তাই নাই, হুজুয়া আমিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ ইহুদি এবং নাসারা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে পারবে না। ওয়াল কুফারা আউলিয়া, আর ইহুদি নাসারাদের সাথে যারা বন্ধুত্ব করে সেই কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না। খেয়াল করেন, আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন বন্ধুত্ব কার সাথে করা যাবে আর করা যাবে না। আল্লাহ এখানে কয় প্রকার লোকের কথা বললেন। এক নম্বর বললেন, সেই সমস্ত ইমানদার, ইমানের দাবি করে কিন্তু তারা দিনকে আঁকড়ে ধরে থাকে না, দিনকে তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তাদের কাছে। যাদের কাছে দিন গুরুত্বপূর্ণ বিষয় না, দিনকে যারা অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, দিনের বিধিবিধান পালন করার ক্ষেত্রে তারা অবহেলা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, ওই প্রকার লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না। 2 নম্বর, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না। 3 নম্বর হচ্ছে, যারা ইহুদি খ্রিস্টানদের বন্ধু তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। তাহলে আমরা এই 3 প্রকার মানুষ পেয়ে গেলাম। এই 3 প্রকার মানুষের সাথে যদি বন্ধুত্ব করে তাহলে সে মুনাফিক হয়ে যাবে, একেবারে খাঁটি মুনাফিক হয়ে যাবে। এক খাঁটি প্রকার, এর 3 প্রকারের যে কোনো এক প্রকারের সাথে যদি বন্ধুত্ব করে তাহলে সে খাঁটি মুনাফিক হবে। এখন এই যে কোরআনে একটা কথা আছে, সূরা মাইদার ভিতরে আছে সামনে, যে ইয়াউমা ইয়াজমাউ আল্লাহু রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা, যেদিনকার রাসূলদের একত্রিত করা হবে কিয়ামতের মাঠে, অনেকগুলো ঘটনা আছে, তার একটা ঘটনা আছে সমস্ত রাসূলদেরকে এক জায়গায় আনা হবে। ফায়াকুলু মাযা উজিবতুম, আল্লাহ তাদেরকে বলবেন যে আপনার উম্মতরা, আপনি যে দাওয়াত নিয়ে গেছিলেন, আপনার উম্মত কি উত্তর দিয়েছে আপনাকে? তখন রাসূলগণ বলবেন, ক্বালু লা ইলমা লানা, হে রব্বুল আলামিন, আমরা জানি না, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। কেন জানি না? ইন্নাকা আনতাল আল্লামুল গায়ুব, কারণ আপনি হচ্ছে গায়েবের মালিক, গায়েবের জ্ঞান তো আপনার কাছে আছে। তার কারণ আছে, একজন মানুষের অন্তরে যে বিষয়টা আছে, এই বিষয়টা তো রাসূলগণ জানেন না। রাসূলগণের এই গায়েবের জ্ঞান নাই। রাসূলগণের এই গায়েবের জ্ঞান না থাকার কারণে সমস্ত রাসূলগণ আল্লাহ তার কাছে এই অপারগতা প্রকাশ করবেন। আমি এখন বুঝলাম যে কেন রাসূলগণ এটা বল, কারণ হচ্ছে অন্তর, ইমানটা তো অন্তরের বিষয়, ইমান তো বাহ্যিক বিষয় না। এখন তার অন্তরে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে সে নামাজও পড়তেছে, রোজাও করতেছে, সবই করতেছে, কিন্তু তার অন্তরে কোনো এই প্রকার লোকের প্রতি তার ভালোবাসা আছে। এই প্রকার লোকের ভিতর যার ভালোবাসা আছে সে ইমানদার না, সে ইমানের থেকে বের হয়ে গেছে, কারণ এটা আল্লাহ নিষেধ করেছে। এদের সাথে কোনো রকম বন্ধুত্ব চলবে না, এদেরকে ভালোবাসা, এরা আল্লাহর শত্রু, এরা আল্লাহর দলের লোক না। এক কথায় পৃথিবীতে দল আছে 2টা, একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। এরা শয়তানের দলের লোক, এদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না। হ্যাঁ, এদের সাথে মিলামেশা, কথাবার্তা সব বলা যাবে, কিন্তু এদেরকে অন্তর দেওয়া যাবে না। এদের টাকা পয়সা দেওয়া যাবে, এদের সহযোগিতা করা যাবে, সব করা যাবে, এদের সাথে কথা বলা যাবে, 2টা গল্প করা যাবে, সব করা যাবে, কিন্তু অন্তর দেওয়া যাবে না, অন্তর দিয়ে ভালোবাসা যাবে না। অন্তর দিয়ে যেদিনকে এরা ভালোবাসবে কোনো মানুষ, তখনই সে ধরা খেয়ে যাবে, তখনই সে মুনাফিক হয়ে যাবে। এই কথাটা আল্লাহ এখানে আমাদেরকে আরো ক্লিয়ার করে দিলেন যে এই প্রকার 3 প্রকার মানুষকে যারা ভালোবাসে তারা ইমানদার না, তারা আছে মুনাফিক। এটা বলে আল্লাহ আরো ক্লিয়ার করতেছেন, ওয়াত্তাকুল্লাহ, বান্দা ভয় করো, আমি তোমাকে নিষেধ করছি এদের সাথে মিশবা না। বান্দা তুমি ভয় করো, আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে আমার এই আদেশ মান্য করো, আমাকে ভয় করো। আর যদি তুমি মুনাফিক হো তাহলে তোমার কোনো বিষয় না। এখন মুনাফিকরা ওই কথা আল্লাহ তাআলা বলছে, ওই আয়াতে আমরা ফেরত আসতেছি। মুনাফিকরা কি করলো? ইউখাদিউনাল্লাহ, আল্লাহর সাথে ধোঁকাবাজি করলো। বললো যে আল্লাহ আমি এই কাজগুলো করবো না, কিন্তু তারা এই কাজগুলোই করলো। আল্লাহকে বাদ দিয়ে অন্যের সাথে সম্পর্ক করলো, আল্লাহ রসুলের বাইরে যায়, মুমিনদের বাইরে যায় অন্যের সাথে সম্পর্ক করলো।
সম্পর্ক করার কারণে সে মুনাফিক হয়ে গেল। দেখেন, পৃথিবীতে আমরা বাহ্যিকভাবে দেখি একজন মানুষের স্ত্রী যদি তার স্বামীর সমস্ত খেদমত করে, সব কিছু করে, আর স্বামী যদি জানতে পারে যে আমার স্ত্রী আমার শত্রুকে ভালোবাসে, স্বামীর ভিতরে এই জানার ক্ষমতা নেই, যদি জানতে পারতো স্বামীকে আল্লাহ দিলে ক্ষমতা দিত তার স্ত্রীর অন্তরে খবর সে জানতে পারবে, তাহলে স্ত্রীর অন্তরে খবর যদি সে জানতে পারতো আমারে সব কিছু করতেছে কিন্তু আমারে ভালোবাসে না, ভালোবাসে কারে, হয়তো আমারও ভালোবাসে কিন্তু আমার শত্রুরও ভালোবাসে। যখন আমার শত্রুকে ভালোবাসে তখন ওই স্ত্রী স্বামী রাখবে না। এখন স্বামীর তো জানার ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ তো জানেন। দুনিয়াতে যারা মুমিন হবে তার ভালোবাসার জায়গাটা শুধু আল্লাহর জন্য খাস হয়ে যাবে। অমিনান নাস মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনরা আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসে, তার যত ভালোবাসা আছে সেই ভালোবাসার সমস্ত ভালোবাসার উপরে সে আল্লাহকে রাখে, আল্লাহর বাইরে আল্লাহর উপরে কাউকে রাখে না। এই জন্য দেশের একদল মানুষ আছে যখন প্রেম করে, প্রেম করতে যে ইমান হারাই ফেলে, প্রেম করার সময় সে আল্লাহর ভালোবাসা হারাই ফেলে। আল্লাহ যে এই কাজটা হারাম করছিল সে হারামটা তার মনে থাকে না, সে ভালোবাসে ওই প্রেমকে, তোমার ছাড়া আমি বাঁচবো না, পারলে ধর্ম বাদ দেবো। ওর বহু লোকে প্রেম করতেছে ধর্ম বাদ দেয়, পিতামাতার অবাধ্য হতে আল্লাহ নিষেধ, তখনই পিতামাতার অবাধ্য হয়ে যায়। এই যে আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা দিলে তখন আল্লাহ যেটা পছন্দ করে মানুষ তার ভিতর থাকতে পারে। যখন আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসতে পারে না তখন আল্লাহর পছন্দ অপছন্দ মানুষ তখন নেয় না। অতএব আসুন, আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে এই লোকগুলো এই যে এদের সাথে মিশতো, এদের মিশাটাকে আল্লাহ তাআলা এই মিশার কারণে তারা মুনাফিক হয়ে গেল। আল্লাহ নিষেধ করেছে এই কাফের মুশরিকদের সাথে মিশা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। এই লোকগুলো আছে দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টিকারী, এই লোকগুলো দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টিকারী, যারা এইভাবে করে বলে যে আমরা ইমানদার কিন্তু মেশে বন্ধুত্ব করে কাদের সাথে, কাফের মুশরিকদের সাথে, খারাপ মানুষের সাথে। খারাপ মানুষের সাথে কোনো বন্ধুত্ব করলে তাদের ইমান নষ্ট হয়ে যাবে। ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তারা সেটা বুঝতেছে না। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয়, ওয়াইজা কিলা, যখন তাদেরকে বলা হয় আমানু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে অন্য মুমিনরা ঈমান আনিছে, রাসূলের সাহাবীরা যারা আছেন তারা যেরকমভাবে রাসূলের কথা আনুগত্য করতেছে, মুমিনদের পিছনে মুমিনদের সাথে বন্ধুত্ব করতেছে, মুমিনদের ছাড়া অন্যদের সাথে তারা বন্ধুত্ব করতেছে না, ওই প্রকার লোকেরা যেরকম ঈমান আনিছে তোমরা তাদের মতো ঈমান আনো। তখন তারা বলে কলু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন তারা বলে কলু আনুমিনু, আমরা কি ওদের মতো ঈমান আনবো, আনুমিনু, আমরা কি ওই রকম ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, যেরকম নির্বোধ লোকেরা ঈমান আনিছে। নির্বোধ লোকেরা বোঝে না, ওদের নির্বোধ কেন বলতেছে, যে ওরা তো একবারে নবীজি এবং রাসূল সব কিছু মানে নিচ্ছে, ওদের মতো চলতেছে, এখন অধিকাধিক কোনো বিবাদ হয়ে যায়, বিবাদ হলে কি হবে না, ওদের কথা সে বিবাদ হয়ে গেলে তখন আমরা কোথায় যাবা না। তাহলে আমরা বিপদের চিন্তা করে কাফেরদের সাথে বন্ধুত্ব করতেছি, আর ওরা সেই বিপদের চিন্তা করে না, ওরা আছে নির্বোধ। কথাগুলো সব কোরআনতে আমরা পেয়ে গেলাম, সূরা নিসা থেকে এবং সূরা তারা তারা ইজ্জতের জন্য, সম্মানের জন্য তারা তাদের সাথে বন্ধুত্ব করে। আল্লাহ বলে এটা হবে না, তুমি ইজ্জত সম্মানের জন্য কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব করতে পারবে না। সূরা ফাতিহার যে শেষটা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনি ছাড়া কারো সাহায্য নিই না। এইখানে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এই সূরা ফাতিহার এই কথা তাদের খিলাফ হয়ে যাবে যারা মুমিন ব্যক্তি ছাড়া অন্যদের কাছে সাহায্যের জন্য হাত পাতে। সাহায্যের জন্য মুমিন লোকের কাছে হাত পাততে হবে। একান্ত যদি কোনো নিরুপায় হয়ে যায়, কোনো জায়গায় সাহায্য মুমিন লোক পাওয়া যাচ্ছে না, সেই কথা ভিন্ন। কারণ মুমিন আল্লাহ তাআলা মানুষের জন্য কষ্ট করে, দিনে হারাজ, আল্লাহ তাআলা এই দিনের ভিতরে কোনো কষ্ট রাখেননি, জটিলতা রাখেননি। ওজরের কথা ভিন্ন, ওজরে আল্লাহ তাআলা শুকরের গোশত খাওয়া জায়েজ রাখছে, কোরআন স্পষ্ট আয়াতে সূরা মায়েদায় প্রথম দিকে আল্লাহ বলে দিয়েছে। ওজরের কারণে সে বিপদগ্রস্ত হয়ে গেছে, অর্থাৎ ওজরের কথা ভিন্ন। ওজর ছাড়া যদি কোনো মানুষ কাফের মুশরিকের কাছে সাহায্য গ্রহণ করে, এই সাহায্য গ্রহণ করে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তারা বলে কি ওই সমস্ত এরা নির্বোধ লোক, এরা বোঝে না, এরা সামনে কি হবে না সেই চিন্তা করে যে আমরা বন্ধুত্ব করেছি, এরা আমাদের মতো বন্ধুত্ব করে না বলে এরা নির্বোধ, তাদেরকে বলতেছেন। আর আল্লাহ নবী যারা সত্যিকার ঈমানদার ছিল তারা মরি বাস, এটা বিষয় না, বিষয় আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহ হচ্ছে আমার ওলি, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমাকে দেখবে, এই বিশ্বাস নিয়ে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঈমানকে আঁকড়ে ধরে থাকছে। আল্লাহ তাআলা তাদের সাহায্য করেছে। এরপর আল্লাহ বলতেছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, মূলত ওই লোকগুলোই নির্বোধ, ওয়ালাকিন লা, কিন্তু তারা তা বোঝে না, লা ইয়ালামুন, তারা তা জানে না যে সে নিজে নির্বোধ হয়ে গেছে। এর পরবর্তী আল্লাহ বলতেছেন ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এরা যখন
ইমানদারদের সাথে মিলিত হয়, ইমানদারকে বলে কি আমান্না, আমরা তোমাদের দলের লোক, আমরা ইমান আনিছি, আমরা ইমানদার, তোমাদের ভাই আমরা। ওয়াইজা খলাউ ইলা শায়াতিনিহিম, আর কাফেরদের সাথে যখন মিলিত হয়, কাফেরদের সাথে মিলিত হয় মানে কাফেরদের সাথে গলায় গলায় পিরিত, বন্ধুর সাথে কেমন মিলিত হয়, ফলাও মানে একে অপরের সাথে আইটে যাওয়া, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কাফেরদের সাথে তারা এমনভাবে অন্তর দিয়ে দিয়েছে, কাফেরদের কাছে গেলে একেবারে হৃদয় গলে যায়। মুমিনদের কাছে আসলে ওই হৃদয়ের ভালোবাসা তার প্রকাশ পায় না, কাফেরদের কাছে গেলেই তার হৃদয়ের ভালোবাসা প্রকাশ পায়, তাদের সাথে বন্ধুত্ব করে একসাথে থাকে, একসাথে কথা বলে। ক্বালু ইন্না মাআকুম, আর কাফেরদের বলে আরে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের দলে আছি, আমরা ইমানদার ঠিক আছে, কিন্তু তোমরা যে মানুষ, তোমাদের পক্ষে আমরা আছি, তোমাদের সাথে আমাদের সম্পর্ক আছে, তোমাদের দলে আমরা আছি। মুমিনদের সাথে আছি, ওরা থাকতে হয় তাই আছে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয়ই আমরা উপহাস, ওদের সাথে আমরা উপহাস করি, ও আসলে আমি সত্যিকার ইমানদার না, কাফেরদের কাছে যায় সে সত্যি কথা প্রকাশ করে দেয়। এই প্রকার যারা ইমানদার আছে, যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে, এই প্রকার ইমানদারদেরকে আল্লাহ তাআলা মুনাফিক বলছেন। এই কয়টা আয়াতে আমরা সূরা বাকারার আজকে এই পর্যন্ত আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা আলোচনা করব এর যে যারা এরকম বন্ধুত্ব করে তাদের পরিণতি কি, আল্লাহ তাআলা তাদের পরিণতি সম্পর্কে আলোচনা করেছে। অতএব আমরা আজকের আলোচনা থেকে আমরা কয়টা মৌলিক কথা শিখলাম, সেটা হচ্ছে এই বন্ধুত্ব করা যাবে কার সাথে, অভিভাবক বানানো যাবে কাকে, আল্লাহ, রসুল এবং ইমানদার লোকেরা। আল্লাহ এবং আল্লাহ, রসুল, ইমানদার লোক ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না, কারোরকে অভিভাবকও মানা যাবে না। আর আল্লাহ তাআলা বন্ধুত্ব করতে কাকে নিষেধ করেছেন, সূরা মায়েদার 55-56 নম্বর আয়াতে যেটা আছে, আল্লাহ বলছেন যে সমস্ত ইমানদার মুসলমান যারা দিনকে খেলতামাশা মনে করে, দিনকে সঠিকভাবে পালন করে না, দিনকে গুরুত্ব দেয় না, ওই প্রকার মুসলমানের সাথে বন্ধুত্ব করা যাবে না। তাহলে মুসলমানদের ভিতরে যাদেরকে বন্ধুত্ব করা যাবে না, সেই মুসলমান কারা, যারা দিন পালন করেন, এক কথায় দিন তারা পালন করেন, দিনকে তারা গুরুত্ব দেয় না, দিনকে তারা খেলতামাশা মতো আচরণ করছে, দিনের সাথে ইচ্ছে মতো যা কিছু করতেছে, ওদের সাথে যারা দিনকে গুরুত্ব দেয়, ইসলামকে যারা গুরুত্ব দেয়, সম্মান করে, মর্যাদা দেয়, ইসলামের বিধিবিধান মেনে চলে, এই প্রকার মুসলমানদের সাথে, মুমিনদের সাথে বন্ধুত্ব করতে হবে। এই ছাড়া গুরুত্ব দেয় তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ভুল বলেছি আমি, যারা দিনকে গুরুত্ব দেয় না, যারা দিনের থেকে দূরে থাকে কিন্তু ইসলামের ভিতরে আছে, মুসলমান দাবি করে, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। 2 নম্বর, ইহুদিদের সাথে বন্ধুত্ব করা যাবে না। 3 নম্বর, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না। 4 নম্বর, ইহুদি, খ্রিস্টান অথবা এই প্রকার মুসলমান, এই 3 প্রকার লোকের সাথে যাদের বন্ধুত্ব, তাদের সাথেও বন্ধুত্ব করা যাবে না। এদের সাথে বেঁচে থাকতে পারলে আমাদের ইমান খাঁটি এবং আমরা হচ্ছে সত্যিকার ইমানদার। আমাদের ভুল ত্রুটি যাই থাক, কিন্তু এই প্রকার মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারলে আমরা সত্যিকারে মুমিন হতে পারবো। এই জন্য নবীরা একটা দাওয়াত দিতেন। নবীদের দাওয়াতি কাজটা আমাদের কাছে ফোকাস হয় না। নবীরা দাওয়াত দিতেন যেরকম, যে আমরা বলি যে কালেমার দাওয়াত নবীরা দৌড়ে যায়, কোথায় বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলেন নাই। নবীদের দাওয়াতের ধরন 2টা পবিত্র কোরআন দিয়ে আছে। একটা হচ্ছে তার নবীরা যাইতেন, যাই বলতেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। এটা হচ্ছে নবীদের দাওয়াতের কোট আনকোট আল্লাহ পবিত্র কোরআন উল্লেখ করেছেন, যে হে আমার কওমের লোকেরা তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের ইবাদত আনুগত্য পাওয়ার জন্য আর কেউ নেই। এই একটা দায়াত। আরেকটা আয়াতে নবীদের কথা বলছেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নবীরা আরেকটা ভাবে বলতেন, সেটা কি, হে কওমে আমার জাতির লোকেরা, আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। এটাই ছিল নবীদের দাওয়াতের মায়ের খাওয়ার কারণ নূহ আলাইহিস সালামের লোকেরা, লূত আলাইহিস সালামের জাতির লোকেরা, তারা তো কিন্তু মূর্তি পূজা ছিল, জানা যায় না, তারা অপরাধী ছিল। তাদের বিষয়ে যেটা আল্লাহ, তাদের কথাগুলো আল্লাহ পবিত্র কোরআনে কোট করেছেন, লূত আলাইহিস সালাম জাতির লোকেরা বলো যে আওয়ালাম নানহাকা আনিল আলামিন, হে লূত তোমাকে বলি নাই দুনিয়াবি বিষয় না বলাবে না, দুনিয়াবি আমরা যা কিছু করি ধর্মের মতো থাকবে, তুমি দাওয়াত দেশ, আমরা ইবাদতবন্দি আলাদা বিষয়, কিন্তু আমরা দুনিয়াবি যে কাজ আমরা করি এই অপরাধের বিষয়ে তুমি কথা বলবে না। আল্লাহ তাআলা বললেন এই কথা। নবীরা মায়ের খাইছে এই জন্যই, যখনই বলেছেন যে তাগুতের সাথে দূরে থাকো, এই সমস্ত কাফেরদের সাথে দূরে থাকো, এই সমস্ত অন্যায় অপরাধ যারা করে তাদের সাথে দূরে থাকো, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো, তাদের প্রতি কোনো ভালোবাসা রেখো না, তখনই নবীরা মায়ের খাইছে। এই কথাটা এরকম বলে মায়ের খাইছে, এমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলাকার মায়ের খায় নাই। কথা আছে এই, আসল কথাটা সেই। এখন বলেন দি এইভাবে কথা বলেন দি, কথা বলে মসজিদে দাওয়াতি কাজ করেন, কয় জায়গাতে বের করে দেবে না মসজিদ থেকে। কারণ অপরাধী মানুষের বিষয়ে কথা বললেই অপরাধের আপনার পিঠে লেগে যাবে। আপনি যদি এখন বলেন যে চাঁদাবাজি, ভাই হে আমার, আপনি তো এই দেশের মুসলমান, আমি আল্লাহ নবীর পক্ষে, নবীদের মতো আমি দাওয়াতি কাজ করবো, তাহলে আপনাকে বলতে হবে হে আমার ভাইরা,
আপনারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর বিধিবিধান মেনে চলবেন। আর যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। কথা বলার সাথে তো বাকি যারা বেনামাজি আছে, বেরোজাদার আছে, যারা ইসলাম পালন করে তারা খেপে যাবে। যারা সমাজে নারীবাদী করতেছে, যারা সমাজে ভোগবাদী আছে, যারা সমাজে সুদখোর আছে, যারা সমাজে আপনার এই যে ঘুষখোর আছে, যারা সমাজের ভিতরে তাগুত হয়ে গেছে, এই সমস্ত লোক তো সব আপনার বিরুদ্ধে খেপে যাবে। এই জন্য আল্লাহ বলছেন খাঁটি ইমানদার হতে গেলে আপনাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে মুনাফিকের থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত, আল্লাহর অনুগত, যারা আল্লাহর ইবাদত করে, যারা অনুগত বান্দা, তাদের সাথে বন্ধুত্ব হবে। তাদের বাইরে যদি আমি বন্ধুত্ব করি তাহলে আমার ইমান টেকবে না। আর নবীদের দাওয়াতি কাজের এইটি আছে মূল ফোকাস ছিল, আল্লাহর ইবাদত করো আর তাগুতের সাথে সমস্ত যারা আছে কাফের মুশরিক, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, এদের সকলের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো। এক কথায় সমস্ত অপরাধের সাথে সম্পর্ক ছিন্ন করো, সমস্ত অপরাধীর সাথে সাথে সম্পর্ক ছিন্ন করো। অপরাধীর প্রতি কোনো ভালোবাসা থাকা যাবে না। যার অন্তরে অপরাধীর প্রতি ভালোবাসা আছে সে ইমানের দাবিতে মিথ্যাবাদী। এত কথার মূল কথা সেইটা। ইমানের দাবিতে সত্যবাদী হবে সেই যার অন্তরে কোনো অপরাধীদের প্রতি ভালোবাসা নাই, সেই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।